আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব যে হোমিওপ্যাথিক ঔষধ বা হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য সহকারে গ্রহণ করলে এবং ধৈর্য সহকারে না করলে পরিণতিটা কী হয় এ বিষয়ে আমি কখনোই রোগীদের পরিচয়টা ফলাও করে বলি না। এই কারণে বলি না যে রোগীদের যে গোপনীয়তা, প্রাইভেসি, এটা রক্ষা করাটা একজন চিকিৎসকের জন্য নৈতিক দায়িত্ব। কেননা অনেক সময় রোগীর পরিচয় যদি সেটা যত নর্মালি হোক, তবু অনেক সময় রোগীরা আনইজি ফিল করে। তো আমি শুধুমাত্র আকার ইঙ্গিতে বলি এই জন্য, যাতে করে আপনারা একটা ধারণা পাইতে পারেন। হাটহাজারী এলাকায় একটি স্বনামধন্য, আমরা যেটাকে আলিয়া নেসাবের মাদ্রাসা বলি, এই মাদ্রাসার একজন শিক্ষক, বড় আলেম, ওনার পা এবং হাঁটুতে ঘা। আমি ছবি তুলে রাখছি, কিন্তু ছবিগুলা আমি কোনো একটা এরকম চর্মরোগের ছবি সহ ফেসবুকে পোস্ট করার কারণে ফেসবুক থেকে আমাকে নোটিশ করা হয়। এই কারণে আমি সাধারণত ছবিগুলো দিই না, এগুলো আমার কাছে সংরক্ষিত থাকে, কেউ ইচ্ছা করলে এগুলো দেখতে পারে। তো সেখানে বিষয়টা হচ্ছে যে উনি আসেন এবং ওনার পায়ের যে ডায়াবেটিস অনেক বেশি, হাই, 18, 17, 13 এর নিচে ওনার ডায়াবেটিস আসে না। আমি ওনাকে চর্মরোগের বিবরণটা একটু দেই। চর্মরোগটা হচ্ছে ওনার একেবারে মারাত্মক ঘা, সেখান থেকে পানি পড়ে এবং উপরের যে মামরিটা সেটা খুবই শক্ত, কালো, এবং দেখলে কিছুটা ভয়ও লাগে এরকম। তারপরেও আমি ওনাকে আশ্বস্ত করলাম যে আপনি ধৈর্য ধরেন, চিকিৎসা করেন, আপনি ভালো হয়ে যাবেন। আর যদি আপনি ধৈর্য সহ চিকিৎসা না করেন, আল্লাহ না করুক, হয়তোবা আপনার পাটা কেটে ফেলতে হইতে পারে। কারণ যাদের ডায়াবেটিস হাই থাকে এবং পায়ে যদি সাধারণত অন্য শরীরের অন্য অঙ্গ থেকেও পায়ে যেই ঘাগুলো হয়, যেই পচনগুলো ধরে, এগুলো খুবই মারাত্মক হয় এবং অত্যন্ত দ্রুততার সাথে এগুলা ছড়িয়ে পড়ে। যাই হোক, ওনাকে আমি